পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত শিল্পনগরী হলদিয়াতে তৈরি হয়েছে অন্যতম নতুন একটি পার্ক, যার নাম ইকো হেলথ পার্ক। এটি হলদিয়ার দুর্গাচকে অবস্থিত। সুন্দরভাবে সাজানো গোছানো এই পার্কটি আকর্ষিত করবে ছোট থেকে বড় সকলকে। দিনের থেকে রাতের সৌন্দর্য আপনাদের সকলেরই নজর কাড়বে। আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে ইকো পার্ক সম্পর্কে সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরব এবং পার্কটি আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো। আমার বাড়ি থেকে পার্কটির দূরত্ব মাত্র 5 মিনিট, তাই বাইক নিয়ে বেরিয়ে পড়লাম পার্কের উদ্দেশ্যে। দুর্গাচক সুপার মার্কেটের পাশ থেকে শিশু উদ্যানের সামনের রাস্তা ধরে আমরা ইকো পার্কের দিকে রওনা হলাম। দেখতে দেখতে কিছুটা সময়ের মধ্যে আমরা পার্কের সামনে এসে উপস্থিত হলাম। পার্কের ঠিক ডান দিকে রয়েছে টিকিট কাউন্টার। পার্কে প্রবেশের টিকিট মূল্য মাথাপিছু 10 টাকা। 5 বছর বয়সের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগে না। টিকিট সংগ্রহ করে আমরা চললাম পার্কের ভেতরে। গেট থেকে ভেতরে ঢুকেই আপনারা একটি দিক নির্দেশক বোর্ড দেখতে পাবেন। কোন কোন জায়গা কোন দিকে আছে সেটি তীর চিহ্নের মাধ্যমে এখানে বোঝানো রয়েছে। চৌকো আকৃতির পার্কটি আপনি যেদিক থেকে খুশি গিয়ে আবার ফিরে আসতে পারেন একই জায়গাতেই। আমরা পার্কে ঢুকে ডান দিক ধরে রওনা হলাম। কিছুটা এগিয়ে গেলেই পড়বে চিলড্রেন পার্ক জোন। বাচ্চাদের খেলার বিভিন্ন জিনিস এখানে রয়েছে। এরপর কিছুটা এগিয়ে গেলে উত্তর পশ্চিম কোণে রয়েছে পাবলিক টয়লেট, যেটি সকলের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এরপর কিছুটা এগিয়ে গেলে পড়বে একটি প্রকাণ্ড বট গাছ। গাছটিকে দেখলেই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রাচীন বট কবিতাটি মনে পড়ে যায়। দুর্গাচকের মানুষজন যারা আইটিআই কলেজের মাঠে মর্নিং ওয়াক করতে আসতেন বা এখনও আসেন, এই বটগাছটির সঙ্গে তাদের স্মৃতি বিশেষভাবে জড়িয়ে রয়েছে। যদিও বা এখন এই বটগাছটিকে পার্কের ভেতরে নিয়ে নেওয়া হয়েছে। এরপর আবার আমরা হাঁটা শুরু করলাম। পার্কটির চারপাশেই অনেক সংখ্যক বসার জায়গা রয়েছে। কিছুক্ষণ হাঁটার পরে আমরা এবার পার্কটির উত্তর পূর্ব কোণে পৌঁছালাম। এখানে জিম, সুইমিং জোন ইত্যাদি রয়েছে। এই সুইমিং জোনে ছোট ছোট বাচ্চাদের সাঁতার শেখানো হয়। আমি এখান থেকে একটি ভিউ আপনাদের সামনে তুলে ধরছি। সুইমিং জোনের পাশেই রয়েছে বোটিং জোন, যেখানে মাথাপিছু 50 টাকার বিনিময়ে 10 মিনিটের জন্য আপনারা বোট নিয়ে এই পুকুরের মধ্যে ঘোরাফেরা করতে পারেন।
আমরা একটি বোট নিয়ে সুন্দর একটি পরিবেশ উপভোগ করার আশা নিয়ে বেরিয়ে পড়লাম। সঙ্গে আমার এক ছোট্ট ভাইপো অর্ক আজকে আমাদের বোট সফরের সঙ্গী। বোট থেকে চারপাশের পরিবেশটা সত্যি দেখতে খুব অসাধারণ লাগছে। পুকুরের মাঝখানে স্থলভাগের এই বিশাল আকৃতির শিব মূর্তি মনের মধ্যে একটি আলাদা অনুভূতি এনে দিল। চলুন বোট থেকে দেখা চারপাশের দৃশ্যটি আপনাদের সামনে একটু তুলে ধরি। দিনের থেকে রাতের পার্কের আলোকিত পরিবেশ সকলেরই মন জয় করবে। আপনারা যদি এই অসাধারণ দৃশ্য দেখতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে রাত্রে পার্কটিতে আসতে হবে। গেটের সামনেই এই ব্রিজটির ওপর দিয়ে মাঝখানের স্থলভাগে যাওয়া যায়। এই জায়গাটি বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। থাকার জন্য গেস্ট রুমের বিশেষ ব্যবস্থা রয়েছে। পার্কটির সম্পর্কে সমস্ত তথ্য মোবাইল নম্বর সহ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ারের পাশাপাশি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।